তুমি গাফুরু জর্ডানের এই পাহাড়টির নাম মাউন্ট নিবো। পাপি তাপি সব এটি সেই স্থান যেখানে মুসা আলাইহিস ইসলাম তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন তোমার করু এবং এখানেই তার মৃত্যু নিয়ে রয়েছে চাঞ্চল্যকর ইতিহাস। অন্ধকারে আলো আজকের ভিডিওতে আমরা জানবো মাউন্ট নিবো এবং হযরত মুসা আলাইহিস ইসলামের জীবনের জানা অজানা অনেক কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আছি জবলে নিবু। এটা আম্মাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। মুসা আলাইহিস ইসলামের যে শেষ জায়গাটা ছিল সেটা ছিল এই জবলে নিবু। আমরা জানি বনি ইসরায়েল মুসা আলাইহিস ইসলাম যখন মিশর থেকে এইখানে চলে আসেন সিনাই উপত্যকায়, তিনি 40 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর এই সিনাই উপত্যকার মধ্যে মুসা আলাইহিস ইসলাম এবং বনি ইসরায়েল এখানে ছিলেন। মানে তার শেষ জীবন ছিল এই এরিয়ার মধ্যেই। তো তার স্মৃতিবিত জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আর পাশে একটা মুসা আলাইহিস সালাম আমরা জানি মোজেজার লাঠি ছিল এবং তার এই মোজেজার লাঠি দিয়ে সাপ সে বানিয়েছে, ফেরাউনের রাজদরবারে আমরা জানি অনেকবার করেছে। তো সেরকম একটা চিহ্ন এখানে কৃত্রিমভাবে দেওয়া আছে। এটা একটা কিন্তু সিম্বল, এটা কিন্তু অরিজিনাল কিছু না। মুসা আলাইহিস সালামের অরিজিনাল লাঠি কিন্তু এটা না, এটা একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে এবং এখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে বিভিন্ন জায়গায় দেখা যায়। তো চলুন ব্যাপারটা এখানে পাশে সবকিছু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি। তারা ভরা রাতে আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। লা ইলাহা ইল্লাল্লাহ। জর্ডানে একটি ছোট্ট শহরের নাম মাদাবা, আর এই মাদাবা শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উঁচুতে। এখান থেকে মেঘমুক্ত আকাশে পশ্চিম দিকে তাকালে আপনি খালি চোখে দেখতে পাবেন পবিত্র ভূমি জেরুজালেম, পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো এবং জর্ডান নদী। ইমানের আলো সব বাধারায় জয়। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান। কোরআনের বর্ণনা অনুযায়ী বনি ইসরায়েল জাতি যখন আল্লাহর অবাধ্য হয়েছিল তখন শাস্তি হিসাবে তাদের 40 বছর এই মরুভূমিতে ঘুরপাক খেতে হয়েছিল। সেই দীর্ঘ 40 বছর পর মুসা আলাইহিস ইসলাম তার উম্মতের নিয়ে এই পাহাড়ের পাদদেশে পৌঁছান, কিন্তু আল্লাহর হুকুম ছিল মুসা আলাইহিস ইসলাম সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারবেন না, শুধু দূর থেকে দেখতে পারবেন। এই পাহাড়ের চূড়া থেকেই তিনি তার স্বপ্নের সেই ভূমির দিকে তাকিয়েছিলেন। তিনজারিতে টিকিটটা কাটলাম। এখন আমরা জবলে নিবোর ওই উপরে গিয়ে বাকিগুলো দেখানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। চলুন আমরা ধীরে ধীরে আমরা ভিতরে গিয়ে এদিকে আমরা দেখলাম যে কানিসাটা প্রাচীন কানিসা এবং এখানে মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত জায়গা আছে, যে এটা তাদেরও একটা ওয়ে ছিল, যে আমরা জানি যে একদম সেই বাহানাসা এবং এদিকে সহ বাইতুল মুকাদ্দাস এবং আমরা জানি এইসব একটা তাদের রুট ছিল। তাদের একটা রুট নাকি এখানেও ছিল, এখান থেকে হয়ে গেছিলো। আর পিছনে মুসা আলাইহিস সালামের যে ওয়াদিটা আয়ুনে মুসা বলে, আয়ুনে মুসা, সেটা আমরা আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করব। এই যে গাছগুলা দেখছি আমরা এই যে ভিতরে, আমরা আমাদের সময় থাকলে আমরা একসাথে নিয়ে যাব আপনাদেরকে অনেক দূরে নিচে নেমে ঘুরে আপনার দর্শক বন্ধু, এখানে দ্য পিপল অফ দ্য বুক মুভমেন্ট। দর্শকবৃন্দ, আমরা এমন একটি জায়গায় আসছি, এখান থেকে আপনার দিক নির্দেশনটা পেয়ে থাকবো। এখান থেকে যদি আমরা চাই এই দিকটাকে যদি দেখি, এই যে এই দিকটায় এই যে ডেড সিটা আমরা দেখছি, এই হলো ডেড সি। এবং হেব্রনটাও এইদিকে যদি দেখি আমরা, হেব্রনটা এইদিকে, আমরা এই সোজা যদি একটু যদি অ্যাঙ্গেল দেখি তাহলে জেরুজালেম। আর রামাল্লাহ এই সোজাসুজি এই দিকটা রামাল্লাহ। মানে জেরুজালেমটা এখান থেকে যদি আমরা এই দিকটাকে তাকাই, একটু জুম করব আমরা, যদি ওয়েদারটা আজকে একটু ঘোলা, তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে জেরুজালেম দেখা যায়, প্রত্যেকটা কিলোমিটার দেওয়া আছে। লেক টাবারিয়াস এটা 106 কিলোমিটার, নাবলুস 66 কিলোমিটার, জেরিকো 27 কিলোমিটার, রামাল্লাহ 52 কিলোমিটার। এখান থেকে রামাল্লাহ
52 কিলোমিটার। কিছু কিছু ঘর বাড়ি দেখছি, এটা হলো জেরুজালেমের মধ্যে। এর যে একটা নমুনা কেমন ছিল তার লাঠি, এবং লাঠির উপরে দেখেন একটা সাপের মতো চিহ্ন দেওয়া আছে। এটা একটা সিম্বলিক মুসা আলাইহিস সালামের যে লাঠির মোজেজা আমরা সবাই জানি। এবং এইখানে একটা ভিউ পয়েন্ট দিয়েছে যেখান থেকে অনেক সময় যদি ক্লিয়ার থাকে আকাশ, তাহলে বাইতুল মুকাদ্দাস এখানে দেখা সম্ভব হয়। তো আজকে এতটা ক্লিয়ার নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শেষ জমায় বলেছিলেন যে তুমি এখানে চলে আসো, এখান থেকে তুমি বাইতুল মুকাদ্দাস দেখতে পাবে। তো এখন আমরা নিচে যে এইসব ঘরগুলো দেখছি, এটাই ফিলিস্তিনের একটা ঘর বাড়ি, কিন্তু বর্তমানে ইসরায়েলের আন্ডারে আছে। এখানে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি এবং ইতিহাসের গাম্ভীর্য অনুভব করা যায়। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সব ধর্মের মানুষের কাছেই এই স্থানটি এক আবেগের নাম। বাইতুল মুকাদ্দাস। তো এটা আসলে আজকে যেহেতু ঘোলা ঘোলা, এই জন্য আমরা দূর থেকে দেখছি, আর নিচের ওয়াদি পুরোপুরি দেখা যায়। আর মুসা আলাইহিস সালামের যে স্প্রিংস অফ মুসা আলাইহিস সালাম, সেটা হলো এটার নিচে, আয়ুনে মুসা বলে। তো আয়ুনে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আয়ুন যে সেটা এটার নিচে আছে, সেটা আপনাদেরকে আমি কিছুটা দেখালাম। যখন মুসা আলাহ ইসলামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন মালাকুত মউত বা মৃত্যুর ফেরেশতা মানুষের বেশ ধরে তার কাছে জান কবজ করতে আসেন। মুসা আলাহ ইসলাম ছিলেন অত্যন্ত জলিলুল কদর বা তেজদীপ্ত নবী। তিনি শুরুতে আগন্তুককে চিনতে না পেরে তার চোখে এক চর মেরে বসেন। পরবর্তীতে আল্লাহ যখন বিষয়টি পরিষ্কার করেন এবং তাকে সুযোগ দেন যে তিনি চাইলে ষাঁড়ের পিঠে হাত রেখে যতগুলো পশম হাতের নিচে পড়বে তত বছর হায়াত পেতে পারেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ উত্তর দেন, তারপর মৃত্যু। বুদ্ধিমান নবী মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, যদি শেষ গন্তব্য মৃত্যুই হয় তবে তা এখনই হোক। তবে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের খুবই কাছে হয়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে আসতে অনুমতি দেন এবং এখান থেকেই দূরে বাইতুল মুকাদ্দাস দেখার সুযোগ করে দেন। এখানে একটি মিউজিয়াম আছে, এই মিউজিয়ামটা একটু ঘুরে এবার আপনাদের আমি দেখাচ্ছি। এটা একটা মিউজিয়াম। এখানে মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, তাদের যে জায়গা যেখানে যেখানে তারা ঘুরে ঘুরে তাদের যে পথযাত্রা ছিল, সেটা এখানে একটু দেখানো আছে। এই যে এইখান থেকে একদম জেরুজালেমের রাস্তা থেকে এখান থেকে হয়ে এই মাউন্ট নিবু, আম্মান, মাদাবা, এই ছিল তাদের পুরনো রোডটা। এটা একটা আয়ুনে মুসা যে আমরা একটু দেখালাম, তার একটা পুরানো একটা চিত্র দেখছি। এটা হলো উপর থেকে তোলা মাউন্ট নিবু, তার যে একটা ছবি। 1933 সালে আর্কিওলজি এক্সপেডিশন, এটা 1933 সালে, এটা 1933-এর 13 জুলাই। এবং কাহিনী, সে পুরনো একটা কাহিনী এখানে লেখা আছে। নিবু অঞ্চলে যেসব পাথর পাওয়া যায় সেটার একটা চিত্র। লৌহ নেভাটাইনদের ইউজ করা আসবাবপত্র। দ্য মাইলস্টোন, এখানে অনেক মাইলস্টোন ছিল, মানে সেই যুগে যে মানুষ যখন চর্চা করতো তারা মাইলস্টোন ফিক্স করেছিল, তার একটা মাইলস্টোনের ছবি এখানে। এটা হলো রোমান আমলের বিভিন্ন আসবাবপত্র। আমরা একটু এই রাস্তা থেকে আসছি, এই হলো ডেড সি, এই যে দেখা যাচ্ছে। আর এই হলো ফিলিস্তিনের মধ্যে যেটা এখন ইসরায়েলের দখলে আছে, সেটা হলো এইখানে। এটা আমরা একটু যদি জুম করে দেখি, চমৎকার একটা সৌন্দর্য আমরা এক এক করে দেখছি, মাশাআল্লাহ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এখান থেকে যাওয়ার সময় এই স্থানের পাশ দিয়ে গিয়েছিলেন। নবীজি বলেন, আমি লাল বালুর টিভির কাছে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তিনি তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। বনি ইসরায়েল 40 বছর পর্যন্ত এই ওয়াদিতে
সিনাই পাহাড়ের মাঝে বিচরণ করেছিল এবং বিভিন্ন জায়গায় বনি ইসরায়েল গিয়েছিল। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের কথা তারা মানেনি। মুসা আলাইহিস সালাম বলছে, চলেন আমরা মুকাদ্দাসে যাই এবং সেখানে আমরা যুদ্ধ করি। কিন্তু বনি ইসরায়েল বলে যে, এ মুসা, তোমার আল্লাহকে নিয়ে তুমি যুদ্ধ করো, আমি যাব না, আমরা যাব না। তারা আসে নাই। এই জন্যই এই তাদেরকে একটা আযাব আসে এবং 40 বছর পর্যন্ত তারা এই সিনাইর এই এরিয়ার মধ্যে, এই পুরো এরিয়ার মধ্যে, যা মিশরের সিনাই এবং সেটাও এই আশেপাশেই কোথাও আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কোনো নবীরই যে তাদের কবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মিটিয়ে দিয়েছে। কারণ অনেকের মাঝে বেদাতি আসতে পারে বা তাদের কবর নিয়ে পূজা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেটা যে আমরা রওদা বলি, সে কোরআনের যে মত কথা শেষ অনুসারে জবলে নিবু ছিল তার শেষ জায়গা এবং এরপরে আশেপাশে কোথাও তার কবর আছে। এখানে একটা কানিসাও আছে, ইচ্ছা করলে এখানে প্রবেশ করে দেখা যায়। এর কিছু সাংস্কৃতিক ব্যাপারও আছে, সিম্বলিক। এরপরে আমরা এখানে দেখি কানিসার ভিতরে গিয়ে দেখানোর ব্যবস্থা করা যায় কিনা। এখানে যে এই কানিসা বা এই যে চার্চ, এটা কিভাবে তৈরি হচ্ছে তার একটা সিম্বল এইখানে দেওয়া আছে। আপনি একটু জুম করে স্পোজ করে দেখে নেবেন। আমরা কানিচার মধ্যে প্রবেশ করলাম এখন। এই কানিচার মধ্যে আমরা একটা জিনিস দেখি, আগের যুগে যে পেইন্টিং বা যে কারুকার্য হতো সেটা কিন্তু পাথর দিয়ে তৈরি করতো, সেটা আমরা একটু দেখছি। সেই আগের যুগের কানিসাটার যে কারুকার্য সেটা দেখছি এখানে। এই কানিসাটার প্রাচীন যে ইয়েটা আমরা এক এক করে দেখছি। এটি একটি প্রাচীন গির্জা যা মুসা আলাহ ইসলাম এবং ঈসা আলাহ ইসলামের স্মৃতি বিজড়িত। বর্তমানে এটি জর্ডানের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র। গির্জার ভিতর প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ৫ম এবং ৬ষ্ঠ শতাব্দীর চমৎকার মোজাইক শিল্প সংরক্ষিত আছে। চলুন আমরা ঘুরে ঘুরে সব দেখি। দেখুন, হাজার হাজার বছর আগের এই যে তাদের যে পেন্টিং বলে বা কারুকার্য, সেটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা হতো এবং এইখানেও সেটা আছে। এখানে একটা নকশা দেখি। আসলে এই নকশাগুলো আমি জানি না ঈসা আলাহ ইসলামের জমানায় কেমনে বা এটা কেন তার এমন মধ্যে পরবর্তীতে কোনো ব্যাপার করা হয়েছিল। কারণ ঈসা আলাহ ইসলামের জমানায় এরকম তো হয়তো বা এটা পরবর্তীতে তাদের একটা কোনো সাংকেতিক কিছু দেখানো আছে। কানিসা দেখার পরে এবার আমরা আবার বের হয়ে যাব। আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো আমরা সবাই জানি, তিনি আবারও আসবেন এই দুনিয়াতে এসে, এবং তার একটি ফরিয়াদ ছিল, ইয়া আল্লাহ, আমাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আনতেন তাহলে আমার জন্য মনে হয় সেটাই উত্তম ছিল। আপনি এই ফরিয়াদ কবুল করে নেন। দেখিয়েছি হাকলে, সেখানে আমরা দেখিয়েছি মুসা আলাইহিস সালামের লাঠির আঘাত। তারপরে এই যে জর্ডানে, এখানেও মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পানি এসেছিল। তাছাড়া মিশরেও একটি জায়গা আছে। তো এই 3 জায়গায় নিয়েই কথা আসে। তবে বেশিরভাগ মনীষীরাই মনে করে মুসা আলাইহিস সালাম যেহেতু 40টা বছর এই ওয়াদিতে ছিল, এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় সে গেছে এবং বিভিন্ন জায়গায় তার মোজাজার সৃষ্টি হয়েছে। তো আল্লাহ আলম বাকিটা এখানেও হতে পারে এবং বিভিন্ন জায়গায় হতে পারে, 3 জায়গাও সত্য হতে পারে। সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা সব জায়গায় দেখাতে পেরেছি আপনাদেরকে। এজন্যই আসলে ভালো লাগছে যে আমরা সেই মিশর, জর্ডন এবং সৌদিতে আমার ভাগ্য হয়েছে সব জায়গায় গিয়ে গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করতে। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছুই দেখালাম আপনাদেরকে। আজকে এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পথে চলি তারা ভরা রাতে, আকাশ খোলা বই নবীদের ভূমি, সে পথে মোরারো কত ইতিহাস পাথর আজও কয়, ইমানের আলোয় সব বাধা হয় জয়।